ঐক্যমত কমিশনের আলোচনায় সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই বলেছিল, সে নিজেই বলেছিল যে বিষয়গুলোতে একমত হবেন আর যেই বিষয়গুলোতে ভিন্নমত থাকবে আমরা সব ওয়েবসাইটে দিয়ে দেবো। মাহফুজ ভাই, আমি কি এটা মিথ্যা বললাম? আমি যদি মিথ্যা বলে থাকি আপনি আমাকে মিথ্যুক বলতে পারেন, আপনার বলার দরকার নাই যে আপনি মিথ্যাচার করতেছেন। সোজা কথা, রাজনীতির ভাষায় আপনি স্পষ্ট হয়ে বলবেন, আমার কোনো আপত্তি নেই। আমি যদি ভণ্ডামি করি, প্রতারণা করি, আমাকে আপনি ভণ্ড বলবেন, প্রতারক বলবেন। আপনারা তো বলেন যে ভণ্ড তাকে ভণ্ড বলতে হবে, তাহলে আজকে এই মিথ্যাচারগুলো করা হয়নি। সেখানে ভিন্ন মত দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে উৎসাহিত করেছিলেন। দেখেন, সেখানে বিএনপির পক্ষ থেকে আমাদের বর্তমানে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছিলেন যে গণভোটের প্রস্তাব আমরাই করছি, আপনারা গণভোটে যান, যাতে করে জাতি বিভ্রান্ত না হয় এবং আমরাও ক্ষমতায় গেলে এইটা আসলে পাল্টাইয়ে না দিতে পারি। জি, এখন কোন গণভোট? স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের উপরে গণভোট। তো স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতারণা করলেন, তিনি কি করলেন? আমরা যে সনদে স্বাক্ষর করেছি উইথ নোট অফ ডিসেন্ট, এরপরে যে সময় আপনি দেখেন যে ওই জাতীয় সংসদে যে দক্ষিণ প্লাজায় আমরা যে সময় স্বাক্ষর করলাম, আমাদের সামনে যে দলিলটা দেওয়া হয়েছিল সেখানে কিন্তু নোট অফ ডিসেন্ট ছিল। এরপরে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ যে সময় জারি করা হলো সেখানে নোট অফ ডিসেন্ট নাই। প্রতারণা কে করলো? ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে আমি কি ইউনূস সাহেবকে এখন প্রতারক বলতে পারি না? যে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে এবং জুলাই জাতীয় সনদ নিয়ে সর্বপ্রথম যদি কেউ প্রতারণা করে থাকে ডক্টর মোহাম্মদ ইউনূস করেছে। নোট অফ ডিসেন্ট যে উঠে দেওয়া হলো বা থাকলো না, সেটা কার পরামর্শে মনে হয়? সেটা মনে হয় জামাতের পরামর্শে। জামাত তো আগের দিন বললো যে আমরা এই জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করব না। কার ভয়ে, কার চাপে? কার ভয়ে, কার চাপে পরের দিন তারা স্বাক্ষর করার জন্য চলে গেল? জি, রাশিদ খান, আমি এটা শেষ করি। দেখেন, গণভোট নিয়ে যে প্রতারণা ডক্টর মোহাম্মদ ইউনূস করেছিল সেখানে 4টা প্রশ্ন, একটা উত্তর। এরপরে বিএনপির সংগ্রামী মহাসচিব তিনি কি প্রতিবাদ লিপি দেননি? তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে জনগণের সাথে সরকার প্রতারণা করছে। আমরা যদি জনগণের ম্যান্ডেট পাই তাহলে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। বিএনপি এখন কি বলছে? বিএনপির মাননীয় চেয়ারম্যান কি বলছে? একই কথা বলছে না আমাদের প্রধানমন্ত্রী? তিনি সর্বত্র বলছেন যে জামাত এনসিপি তারা তো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। তারপর বিএনপি প্রতারণা করছে নাকি জামাত প্রতারণা করছে? সেই যে অক্ষরে অক্ষরে বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রতারণা করছে নাকি আমাদের বিরোধী দলীয় যিনি রয়েছেন আমাদের মাননীয় নেতা তিনি প্রতারণা করছেন?